অনেক করে দে তোমার শান। মানব বিবেক বুঝিবে কি করে তুমি কত বড় কত মহান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। ইসলাম ছাড়া বাঁচতে জানি না, মুসলিম মোর নাম। বুকের কলিজা যদি চিড়ে হিন্দারা অবিরাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة وآمنت ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم। আজকে রঙ্গিকালী ঐতিহ্যবাহী রঙ্গিকালী গাজীপাড়া জামে মসজিদের বার্ষিক সভার এই অধিবেশনে উপস্থিত এই মসজিদের সম্মানিত পেশ ইমাম এবং খতিব, রঙ্গিকালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হযরত মাওলানা আবু মুস্তফা মুহাম্মদ হুসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত মুরব্বিয়ল, ছোট বড় তরুণ যুবক ভাই বন্ধুগণ, অত্র এলাকারই সর্বস্তরের মুসলিম তৌহিদি জনতা, পর্দার আড়ালে অন্তরালের সম্মানিত মা বোনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শাহী দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আরারে এই রজব মাসের প্রথম শুক্রবার আজিয়া জুমাবার এই মসজিদের বার্ষিক সভার কার্যক্রম শেষের দিকে এই পর্যন্ত আনি আর উপস্থিত করছি। আর বিয়াক গুণে আল্লাহর শিকার বাসায় বড় আজ বেকুন করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদানা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুবারক লাখ লাখ দরুদ ও সালাম সমস্ত শুহাদায়ে কেরাম সাহাবায়ে কেরাম আত্মার মাগফিরাত কামনা করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে বললাই নিজের জীবন কুরবান করে দিয়ে আর আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তারা বেগুনের কবরের জন্য জান্নাতের টুকরা বানাই দেবে বেগুন করে আমিন। সাথে সাথে যারা আর উপস্থিত হই আর মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা দুনিয়ার মায়া মোহব্বত ত্যাগ করে অন্ধকার গহীন কবরত শুয়ে রইয়ে আর কে সাইদিককে আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তারা বেগুনের কবরের জান্নাতের টুকরা বানাই দেবে বেগুন করে আমিন। যে সমস্ত ভাই কল বই কল আত্মীয় স্বজন এলাকার মুরব্বী কল ছোট বড় ভাই বন্ধু কল আজিয়ারে বার্ষিক সভা দান করছে মসজিদ আল্লাহর ঘর লাই ইতারা দান বেগুনের দানের আল্লাহ কবুল করুক বেগুন ফরম আমিন। সম্মানিত মুরব্বী কল সামান্য সময় ইতারা হিসাব কিতাব গ্রহণ পর্যন্ত আই অনারার সামনে আয়াত শরীফ সূরা তওবার 18 নম্বর আয়াত এই আয়াতের অর্থ এবং সামান্য 10 মিনিট 15 মিনিট কথা হই ইনশাআল্লাহ অনার শেষ বিদায় করে দিও। সম্মানিত
এলাকাবাসী ওনারা যারা এই সময় না অখন টিয়া পয়সা ফাটাই বললাই এখনো সময় আছে ওনারা এই আর হাসে ফাটাই দিলে ইনশাআল্লাহ আরা গ্রহণ করছুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 18 নম্বর আয়াতের মধ্যে ফরমাতে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এটাই আল্লাহ ফাসান হতা হই হওয়ান যে ফাসান হতা হইয়ে ইন্নামা ইয়ামুরু নিশ্চয় তারাই একমাত্র ইয়ামুরু আবাদ করে রক্ষণাবেক্ষণ করে হেফাজত করে সেবা করে সংরক্ষণ করে মসজিদের লালন পালন করে যার ভিতর পরের ফাঁসান বৈশিষ্ট্য থাকিব শুধু ইতারাই যারার ভিতর আয়াতের মধ্যে ফাঁসান বৈশিষ্ট্য আছে বলি হইয়ে এ ফাঁসান বৈশিষ্ট্য যারার ভিতরে থাকিব শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইতারাই মসজিদের মধ্যে দান করে মসজিদের সেবা করে মসজিদের সংরক্ষণ করে মসজিদের যাবতীয় প্রয়োজন যা আছে ব্যাগিন ইতারা পূরণ করে। সুবহানাল্লাহ। তাহলে ওনারা যারা উপস্থিত হন যারা এই মসজিদের মধ্যে দান করছে যারা এই মসজিদের মধ্যে সবার মধ্যে দিয়ে মসজিদের হেফাজতের লাই মসজিদের বাউন্ডারি হেফাজতের লাই ইমাম সাহেবের বেতনের লাই মসজিদের যাবতীয় রক্ষণাবেক্ষণ যা প্রয়োজন ইন বেগিন ফুরনে বললাই যারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইতারার ব্যাপারে এই আয়াত নাযিল করেন। সুবহানাল্লাহ। ফাসান বৈশিষ্ট্য ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শুধুমাত্র তারাই মসজিদের সংরক্ষণকারী মসজিদের আবাদ করে মসজিদের সেবক মসজিদের রক্ষণাবেক্ষণ করে মান আমানা বিল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য হইল কি তারা যদি ঈমানদার হয় তারা মসজিদের সংরক্ষণ করিব। সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য কি ঈমানদার যদিও হয় যার ভিতর ঈমান আছে যে আল্লাহর বিশ্বাস করে পরকালের বিশ্বাস করে যে আল্লাহর নদী গিয়ে নে আল্লাহর ঈমান এনে আল্লাহর বলেন ফরমাতে শুধু ইতেই মসজিদের সেবা করে। সুবহানাল্লাহ। তাহলে যারা এই এক নম্বর বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হইয়ে ইতারা কেন করিব মসজিদের দান করিব মসজিদ কি করিব দান করিব যারা ঈমানদারি তারা এক নম্বর বৈশিষ্ট্য। তাহলে যারা দান ন করে ইতারা তো ঈমান নাই আয়াতের অনুযায়ী আয়াতের মানি অনুযায়ী যারা দান করছে ইতারা তো ঈমান আছে যারা দান ন করে তারা তো কি নাই ঈমান নাই। ফার্স্টিয়া হইলিও দান করি ইমানদারের পরিচয় দিয়া করিব গরহার গর ইয়ান খন আর গণ নাই হুজুরের গণ নাই আমসাবের গণ নাই মুরব্বীর গণ নাই এলাকার সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ যারা আছে ইতারা খনিকের গণ নয় গর খদা হারিয়ান আল্লাহর মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী দু জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন ১৫০০ বছর আগে বয়ান করে গিয়ে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ একখান ঘর বানাইব ভবন ঘর একখান ঘর বানাইব একখান ঘর যদি বানাও না একজনের পক্ষে সম্ভব নয় ১০ জন মিলে বানাইব ৫০ জন মিলে বানাইব সারা এলাকাবাসী বেগ করে মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহ একখান ঘর বানাইব। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা ও আল্লাহ জান্নাতের মধ্যে একজন হলো একখান ঘর বানাই দিব। সুবহানাল্লাহ। একজন হলো একখান ঘর আল্লাহ নবী কত জান্নাতের মধ্যে আল্লাহ বানাইব। সুবহানাল্লাহ। ভবন ঘর বানাইলে আল্লাহ শুধু একখান ঘর বানাইলে একখান যদি একজন বানাইলে ঘরে দয় ৫০ জন মিলি একখান বানো এলাকাবাসী বেগুন মিলি একখান বানাইলে আল্লাহ নবী হত দেখি ও বেগুন কোন বেগুন আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে একখান ঘর বানাইব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য যাতো ঈমান আছে ইতে আল্লাহর ঘর দান করিব আল্লাহর ঘর রক্ষণাবেক্ষণ লাই সংরক্ষণ লাই সেবার লাই দান করিব সৎকার করিব এক নম্বর বৈশিষ্ট্য যে ব্যক্তি ঈমানদার ইতি। ২ নম্বর ওয়া আকামাস সালাত ২ নম্বর বৈশিষ্ট্য মসজিদের সংরক্ষণ করিবে হনে যে ব্যক্তি নামাজ কায়েম করে
যে ব্যক্তি কি করে নামাজ কায়েম করে ইতে মসজিদের সেবা করিব, মসজিদের সংরক্ষণ করিব, মসজিদের যাবতীয় হাজাত যা আছে ইন বেগিন পূরণ করিব লাই নিজের শ্রম দি টিয়া দি পয়সা দি টিয়া থাকিলে নিজের সময় দিয়ে নে সেবা করিব, সংরক্ষণ করিব। যে ব্যক্তি নামাজ কায়েম করিব, কি করিব? নামাজ কায়েম করিব, নিজেও করিব, এলাকার মধ্যে নিজের ক্ষমতা যে দূর আছে এই দূরের ভিতর নামাজের পরিবেশ সৃষ্টি করিব। যে ব্যক্তি ইটল দিকে নামাজ কায়েম করছি, যে ব্যক্তি আর ইমান নামাজ কায়েম করিব আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে ইতে মসজিদের সেবা করিব। সুবহানাল্লাহ। মসজিদ কার ঘর? মসজিদ ওইলা আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে হলো জান্নাত। কেন কি जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़ी शौक से जाते हैं नमाजी, माबूद भी खुश होता है महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, फजर जोहर असर को मगरिब को अशा को अल्लाह का दरबार में जाते ही नमाजी, अल्लाह का दरबार में जाते ही नमाजी। এক কবি ফরমাতে মসজিদ হইলে আল্লাহর ঘর, যে ব্যক্তি মসজিদে গিয়ে এটা হইলে আল্লাহর জান্নাত ঢুকে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ফজর যোহর আসর মাগরিব এশা পাঁচবার আল্লাহর ঘরে তাইরে নামাজ পড়ছে ইতে আল্লাহর দফতরের মধ্যে হাজিরা হাতের মধ্যে দিনে পাঁচবার হাজিরা দিয়ে। সুবহানাল্লাহ। এই যে ব্যক্তি নামাজ কায়েম করিব আল্লাহর ভয় ফরমান দেখে ইতেই মসজিদের সেবা করিব, মসজিদের সংরক্ষণ করিব। 2 নম্বর, যে ব্যক্তি নামাজ কায়েম করে, নামাজ পড়ে এবং পড়ার পরিবেশ সৃষ্টি করে ইতেই নামাজ কি করিল? নামাজ কায়েম করিল। তাহলে যে যারা দান করছে ইতে নামাজি ইতে বেনামাজি হইতে পারে, যে ব্যক্তি বেনামাজি নইব নামাজি হইব ই ভাই একমাত্র আল্লাহর ঘরের সেবা করিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আইসন ইতার অবশ্যই দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগবেন, ঠিক না বেটি? ফজর যোহর আসর মাগরিব এশা মসজিদে দাঁড়ায় সময় না হইলে বা ব্যস্ত থাকলে হাজত গরম মধ্যে হইল দিনে 5 বার নামাজ পড়া পড়িব। জিয়ান আর ওর ফরজ আর তো বাদ খা ফরজ নয়া, বাদ না খাইলে আর দুই বলে যাকে মরি যাই গই ন, আর তো ফরান আছে, আর ফরানোর চাহিদা কি হানাহা করিব দিনে 3 বার। মসজিদের এরিমা চাহিদা আছে, হানাহা পরে মসজিদের খোরাক আছে। মসজিদের খোরাক কি? এলাকাবাসী বেকুর মসজিদে দেয় নামাজ পড়ানোর দিকে মসজিদের খোরাক। সুবহানাল্লাহ। তাহলে অনারা যদি মসজিদে নয়ন দেয় মসজিদ ওয়াইস থাকিব, মসজিদ যদি ওয়াইস থাকে দেয় মসজিদে আল্লাহর দরবারের মধ্যে অনারা আল্লাহ ফরিয়াদ করিব দে, বদদুয়া করিব দে। কি করিব দে? বদদুয়া করিব। আল্লাহ এলাকাবাসী আরে এটা বানাইয়ে নির্মাণ করছে টিয়া দি পয়সা দি, কিন্তু আর ফাটা মধ্যে বললাই কে খানা খানার প্রয়োজন হয়ে দে আরে কিয়া খানা দি বললা নয়ে এন হবে বদদুয়া করিব এলাকাবাসী অল্লাই। মসজিদের খানা হইলে কি? মুসল্লি। মসজিদের খানা কি? মুসল্লি। দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে দাই ফরা করিব আমরা তো। তো 2 নম্বর, যারা নামাজ কায়েম করে ইতারাই কি করে? আল্লাহর ঘর সংরক্ষণ করে। 3 নাম্বার, ওয়াতাজ যাকাত। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরে, যারা পরকালে বিশ্বাস করে। দুনিয়ার সময় শেষ হওয়ার পরে আর তো পরকালত কবর জিন্দেগি তো শুরু করি এর এখনো শেষ সীমা নাই, শুরু আছে শেষ নাই। দুনিয়ার শুরু আছে শেষও আছে, কিন্তু খবরের পরে জিন্দেগি আনার শুরু আছে শেষ নাই। এটা কার লাইট জ্বলে নাকি নজরে? জলের। মোমবাতি লাইট আছে না? আছে। কার লাইটবা যদি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা জ্বলে দেয়, জ্বলানোর পরে যে তাপ হইব যে গরম হইব এই গরমের মধ্যে এই খালি হাতে ওই গরম লাইটবা ধরে নিতে পারে। আতর মধ্যে গরম লাগে না নাকি না লাগে? গরম লাগে। মোমবাতির গরম, মোমবাতি যে মোমবাতি জ্বলে এই মোমবাতির গরমের মধ্যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড লাগাতে তাই নিতে পারিবেন, সহ্য করে নিতে পারিবেন। এরিমা গরম মোমবাতির ওই যে ওই দুনিয়ার অন্য 70 গুণ বেশি গরম। জাহান্নামের ওই
কদিন চলি পারিবেন হন যায় জলন হন সাধ্য আছে ক্ষমতা আছে হন ক্ষমতা নাই যে অইন দুনিয়ার অন্য চলিবে হন ক্ষমতা নাই সে শরীর লই এনে জাহান্নামের অইন কদিন চলিবে এত লাই আয় ফরকাল খবরে শুরু করি ফরকালে যে সীমাহীন সময় আর আল্লাহ অপেক্ষা করেন যারা এই সময় ইয়ানরে বিশ্বাস করে ইতে আল্লাহর ঘরের সেবা করে সুবহানাল্লাহ আল্লাহর ঘরের সেবা করে কেন আলামত 3 নম্বর আলামত লিখি ফরকালরে বিশ্বাস করন হনকালরে ফরকালরে বিশ্বাস করন যারা বিশ্বাস করে ইতারাই আল্লাহর ঘরের ইবাদত করিয়া সমস্যা নেই সমস্যা নেই 3 নম্বর 1 নম্বর হইলে যারা ঈমান আননে আল্লাহর উপর 2 নম্বর যারা পরকালে বিশ্বাস করে যে মৃত্যুর পর আর পার্শ্ববর্তী অবস্থান আর আল্লাহ অপেক্ষা করেন মসজিদের বারান্দার মধ্যে যে হাইক্কা আছে হাইক্কা আর আল্লাহ অপেক্ষা করেন কাউন্টারের মধ্যে আর বই দেখি কাউন্টারের মধ্যে টিকিট গড়ানোর পরে আর টিকিট গড়ে ফেলে বহুত আগে যেদিন জন্ম ফরান লই এদিন আর টিকিট হাতে দাগি ঠিক কিনা আর টিকিট হাতে থতাইছে যেদিন আর দুনিয়ায় ফরান লই এসি এদিন আর টিকিট দিবে তোমার তো দিন জাগো করিব টাইম আইয়ের টাইম হতাইব আর দুনিয়ার কাউন্টার টিকিট কাউন্টার মধ্যে বই দে আর আলাই গাড়ি আইয়ের হতাইন সময় গইতে কি আর টিকিট আগে গই আগে গই কি আর টিকিট পরে ইদে পরে আইব তাইলে আর আল্লাহ জিয়ান গর অর্থাৎ কে গর ফুরিব খবরস্থানত আর দেখিতে সারে বলতে মেডিয়ার মেডিসিন অনেক কিছু নাই আসলে মেডির খবর নয় ইবা হয়তো আর আল্লাহ জান্নাতের টুকরা আর নইলি বলতে জাহান্নামের ওইনের গর্ত ঠিক কিনা ইবা আর আমল অনুযায়ী अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी यहाँ की अपनी फितरत है ना नूरी है ना नारी আর আমলের কারণে আর খবর জান্নাতের টুকরা হইব আর আমলের কারণে আর খবর জাহান্নামের ওইনের গাত হইব ওরে নাকি না তাহলে আর নামাজ পড়ি দেয় এই ফরকালে বিশ্বাস করি দেয় খবরের পরে যে আর আল্লাহ বিপদ মহাসংকট অপেক্ষা করে ইয়ার যদি আরা ঈমান আনি দেয় তাহলে আর আল্লাহর ঘরের মধ্যে অবশ্যই আবাদ গুজ্জম সংরক্ষণ গুজ্জম অবশ্যই আর আল্লাহর ঘরে হেফাজত করে বলে প্রস্তুত আছি ওরে নাকি নয় তাহলে আর ফরকালে যদি বিশ্বাস করি দেয় আর তোরা করবো হঠাৎ আগে হাইকাত নজেয়া হাইকাত তোরা করিব যেহন জাতু ফরন আছে এবার তো অবশ্যই একবার হাইকে আর তোলা ফুরিব আর নিজে নিজে এখন মন মনে খেয়াল করন আয় এখন মরে গই মন মনে কেনা করে খেয়াল করিছন আয় এখন মরে গই আর অবস্থা কি সারে বলতে ফেরাস তোর খবর আই না আর খবর মানে ফুসার করেন মন রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা আর অবস্থা কি হতো তখন আর হাইকের ও তুলি জানাজা করি মেয়ের খবর মধ্যে লাভ সবাই দি ও তো কে সীমা মাসর ফালডা এর উঠতে বেড়া এর উঠতে মেডিজা পাইদি আর মনে করে এখন নিজে নিজে খেয়াল করিছন আর এখন মনে করে খবর দি বেগুন আয় কি আর অন্ধকার খবর মধ্যে আর অবস্থা কি এই অন্ধকার খবর তার অবস্থা কি আর দুনিয়া বুঝছি কি 24 ঘন্টা আমাদের 2 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের সময় দিন ভারী আল্লাহর ফেরেশতা তো হুজুর করে মন রব্বুকা তার রক্ষণ এখন আই কি জবাব দিও এটা কি ওয়া ফুয়ায়ে বাইয়ে আর বাইয়ের যদি খনিকে মাইলে আর 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 যারা 2-4-5 ভাই আছে এবং বেগুনে সুরাইতে যাইব মাইতে যাইব লাড়ি সুরাইতে যাইব এটা কি হলো সুযোগ আছে কোনো সুযোগ নাই মন রব্বু কাজতে ফুসার করিব আজ যদি আল্লাহর উপর ঈমান আনি দেয় ঈমানদারই দেয় আল্লাহর যদি বিশ্বাস করি দেয় ফরকালের যদি বিশ্বাস করি দেয় তাহলে আর মুখত জবান তো বাইরে যাবই রব্বি আল্লাহ আর রব একমাত্র আল্লাহ ইয়ার মুখত বাইরে যাইব যদি আর আল্লাহরে বিশ্বাস করি দেয় আর বেগুন আল্লাহরে বিশ্বাস করি দেয় করি দেন হতে আর আল্লাহর বিশ্বাস করি না যে এন বিশ্বাস করি দে নামাজ হতন করি নামাজ নাই দোয়া নাই কিন্তু আর প্রত্যেকদিন জানাজার মাঠের মধ্যে লম্বা লম্বা বক্তব্য দিই সামনে হাইকিয়া একটা কথা মনে রাখিবেন জানাজার মাঠত আর যা বক্তব্য দিই ইন বক্তব্য হওয়ার দরকার নাই আর যদি শুধু জানাজার মাঠের লাশর ইয়ান তো যদি আর একটা শিক্ষা লই দেয় আর তুলে দেয়ার উড়া ফুরিব দিয়ান তাহলে দুনিয়ার বাংলাদেশত হনে পৃথিবীর র্যাব পুলিশ বিডিআরর আইন শৃঙ্খলা বাহিনী হওয়ার দরকার নাই বেগুন ভালো হয়ে যায় তুই আরে নাকি নয়
চুরি না হইতো মানুষ, চুরি না গেলে পুলিশ গেলা। অপরাধ যদি নগরে দেয়, পুলিশের দরকার নাই, জেলখানার দরকার নাই। তাহলে আরা শুধু আর ফরাত আসি, জানাজা পড়েই সামনে লাশ লই হত লইলা করে বক্তব্য দেয়, কিন্তু হন কিয়া একটু এক পয়সার এক জগা পরিমাণে শিক্ষা নলয়। যদি শিক্ষা লইতো তাহলে মানুষ আর অপরাধ নবইতো নাকি নজে। নিজের ক্ষমতা দেয় অনর্ডরে মানুষ গরজ বুঝে না পারে, কিন্তু ফরাঞ্জাতে গিয়ে ওই নিজের ক্ষমতা বলে খাইকা তুলিবার সুযোগ নাও দাঁড়াই অনেক নাকি নয়। নিজের ক্ষমতা ইয়ে অবস্থান গাছ যাবার সুযোগ নাও দাঁড়াই। তোর ক্ষমতা কি? ক্ষমতা হার হদ্দুর বেগ কোন ক্ষমতার উপরে, যার ক্ষমতায় বলতে কি মহারব্বুল আলামিন সুবহানাল্লাহ, আল্লাহর কোনো ক্ষমতা নাই। ফেরাউন নমরুদ আর তো বহুত ক্ষমতাশালী, আগে গিয়ে আদ জাতি সামুদ জাতি ওনারা তো বড় ক্ষমতাশালী, কিন্তু তার ক্ষমতা আল্লাহ মেরির সাথে মিশাই দিয়ে, ঠিক না? মেরির সাথে মিশাই দিয়ে কি আর তো ফানি হা কি আর ফানি হাবা হেবা মার ফেলে কদিন তার ফানির মতো সহজ, ফানির মতো সহজ মানে সহজ নয়, ফানির মতো সহজ। কিন্তু আল্লাহ হতে ফানি হইমা সহজ, নমরুদ তো ফেরাউন তো ফুসার করে যাবে যে ফানি হাই হে মজি মশার লেং মশা তারপর মানে একটা পর 2000 মরে যাবে। এ মশা দি আল্লাহ এবার ভিতরে এমন ক্ষমতা দিয়ে দে যে ক্ষমতা দিয়ে মশার ক্ষমতা ইয়ে নমরুদের শেষ করে ফেলাই। তো খবর আর তো ফুসার করে মন রব্বু কার রব কোন হ তুই হারামে নিলি দুনিয়ার মধ্যে হার গোলামি কইছিস হ, জবাব দিয়ে কোনো সুযোগ নাই। এখন যদি আর মরি যাই গিয়ে অনমরিজন গই খবর শুয়ে রেখে অনরে প্রশ্ন দিবা করে অনেক বলিবেন কি? 2 নম্বর ওয়ামা দিনুকা, তোর দিন কেসির ধর্ম কেসির হসে হন ধর্ম পালন করছিলা। গত কয়েকদিন আগে 14 ফেব্রুয়ারি গিয়ে হনে ফুল দিলাম মানুষের হসাই বেগিন প্রত্যেক আমল জর্রা হিসাব আল্লাহ লইব। জর্রা মানে যে অনুফরমান যার কোনো ছোট নাই, ভাইরাস দেখা জানে এখন যে করোনা ভাইরাস দেখা জানে দেখানো যা জীবারে অনুবিজ্ঞান দুর্বিজ্ঞান বায়োস্কোপ দি ওই রক্ত পরীক্ষা ইম্মা যন্ত্র দি সাফ করে এর ইম্মা জর্রা অনুফরমানু জীবের কোনো কুদ্রা নাই, এর ইম্মা পর্যন্ত ইসব আল্লাহ দরবারত উপস্থিত হইব, বাঁচিবার কোনো সুযোগ নাই। দুয়েত মাইনির হারে ওমা দিনুকা, তোর ধর্ম কে শিল, তুই হন্দর্মতা শিলি, তুই হন্দর্মর কথা মাই নিলি। আরা পালন করছি কি ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। আর আল্লাহ কোনো ভালোবাসা নাই, আর আল্লাহ 24 ঘন্টা ভালোবাসা, 360 দিন 360 দিন ভালোবাসা। সুবহানাল্লাহ। যারা তো ভালোবাসা নাই, যারা তো একজন আরেকজনের প্রতি মায়া মোহাব্বত দিয়ে ভালোবাসা নাই, তারা বছরে একদিন 14 ফেব্রুয়ারি পালন করে, বলছে বিশ্ব ভালোবাসা দিবস। বাকি 365 দিন 365 দিনের মধ্যে তারা সন্ত্রাসী মারামারি দাঙ্গা হাঙ্গামা, শুধু একদিনের ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস ইবা আইসে করতে হইবার নিও। হ্যাঁ ইবা এসে দে ইহুদি হল তু ইহুদি হল এক ইহুদি, তার উগ্র প্রেমিকা আইসিল, এবার প্রেমিকার প্রেমত করি ইতারে ফাঁসি দিবে লাই, যে তার অত্যাচার বেবিচারের কারণে সরকার ইতার ফাঁসি দিবে লাই, শেষ করে মারি ফেলাই। ইতার ফক্কর ইতার গোষ্ঠী যারা আসিল ইতারা এই দিন ওই ভ্যালেন্টাইন, ইতার নাম ছিল ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইনের সুখ প্রকাশ করি বললাই এই 14 ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ইতার দিন ও কেউ ফাতিয়া করাইতো। আর যে ফাতিয়া করে ফাতিয়া আরি স্মরণ সভা করতো, এ স্মরণ সভা ইবার তো আইতে আর মুসলমান ও ভ্যালেন্টাইন ইহুদি হলো জেনা দিবস এবং আর মুসলমানের ফতল পালন করে। জুরাহন নাউজুবিল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী দুজান সরদার 1500 বছর আগে ফরমাই গিয়ে যে ব্যক্তি যে ধর্মের বেশভূষা পালন করিব, যে ব্যক্তি যে ধর্মের অন্য কৃষ্টি কালচার পালন করিব, ইতিহাসের মানব তার সাথে থাকিব। আর রাসূল হাদিতে নেইমার হাটিং কি হাটিং নেইমার হাটিং নেইমারের ভালোবাসি নেইমার হাটিং আর রাসূল হাডি মেসি হাটিং আর কেসি দি সুল হাডি আসলে নাকি নাই এলাকার আসলে হইনি বলে আর কে বেশি এলাকার ফোন বহুত ভালো। আর কোট বাজার স্টেশন দেখিলে এটা সুল বাজার কিছু নাই বেকি সুল ইতকে তো হইছে দি আরে কিছু না কিনতে আরে ইনতি বেকি হালি ও কুলো অরিজিন আছে বেকি নাই আরে আগার ফুরাই গিয়ে বলে নেইমার হাটিং এটা কিছু নাই। ও বাটি তো বই দিয়ে খদ্দা মাথার উপর সারি মতো সাঁচি ফেলে বাটি হলে ফেলে বসে নেমার হাটে গিয়ে দাম কত 300 টাকা আর 30 টাকা হারিয়ে দিয়ে আর খাড়ানো নেমার হাটিং শুনলে খাইতে দেন নেমারের ভালোবাসি নাকি নয়।
আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তিরে ভালোবাসে আল্লাহর নবী ফরমান দেয় ইতে হাসরের মাঠে তার খাতার তাকিব। যে ব্যক্তি নেইমারের ভালোবাসি, একবার খ্রিস্টান ইহুদিরে ভালোবাসি, তার দরটা ইতার দইলা সুলাইতে হাসরের মাঠে ইতার হাতার তাকিব। জুরহান নাউজুবিল্লাহ। বুঝা গেছে না? যারা সুন্নতের অনুযায়ী চুল হারিব ইতে তাকিব তো রাসূলের খাতারত, যারা নেইমার হাঁটিও চুল হারিব ইতে তাকিব তো নেইমারের খাতারত। কথা বুঝে পেয়েছি নিজে? তাহলে নেইমারের খাতারত যদি অনুযায়ী তখন দয় হনফ ওয়াসা যে তাকে দয় ইতার লাই অবস্থা কি হইব? নেইমার যে জাহান্নামত ইতো এই জাহান্নামত। নেইমার এটা কি মুসলমান না? যে তো মুসলমান না, খ্রিস্টানি দেয়। এই যে নেইমার যে জাহান্নামত যাইব এই মুসলমানের হুয়া জীবন নেইমারের ভালোবাসি নেইমার হাটিং সুরাইকে ই তো এই জাহান্নামত। কিয়া আল্লাহর নবী ফরমান দেন যে ব্যক্তি লা ইউমিনু আহাদুকুম ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার নইব হাত্তা ইয়াকুনু মা, যে যতক্ষণ পর্যন্ত আই নবীরে নিজের বাপত্ব বারো, নিজের ভাইত্ব বারো, নিজের আত্মীয় স্বজন দুনিয়ার সব সম্পদ উত্তর বারো আই নবীরে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসি না পারে ততক্ষণ পর্যন্ত কিয়া পরিপূর্ণ ইমানদার নইব। তাহলে ইমানদারের উপর লাই রসুলের ভালোবাসা করিব, অনুসরণ করা করিব তো রসুলরে। আর যদি আর নেইমারের অনুসরণ করে চুল হারি দেয় তাহলে আর তোমার নেইমারের খাতারটা কি জাহান্নামত গলাগে পড়িব। যদি রসুলের ভালোবাসি দেয়, রসুলের অনুসরণ করি দেয়, রসুলের সাথে আর জান্নাত দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর জিবা 3 নম্বর যে বৈশিষ্ট্য হর যে ব্যক্তি পরকালে বিশ্বাস করিব ইতে একমাত্র আল্লাহর ঘরের সংরক্ষণ করিব। সুবহানাল্লাহ। এরপরে ওয়া আতা যাকাত, যে ব্যক্তি যাকাত দিব, যে ব্যক্তি যাকাত দিব এই যাকাত দইয়া যাকাত দাতা ইতে মসজিদে সংরক্ষণ করিব। ইতে 5 নম্বর বৈশিষ্ট্য হলাম ইতে আল্লাহর ওলি, আল্লাহর ইমানদার জান্নাতি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যাকাত দিব যাকাত দন টিয়াতা গিলে সদকা করন, দান করন। যাকাত মানে শুধু আর তো 1 কোটি টিয়া আছে, 2.5 লাখ টিয়া যাকাত দিবে লইলাম, তাহলে তো 2.5 লাখ টিয়া আছে, এত যা আইয়ে তুমি যাকাত দিবে লইলাম, 5 টিয়া আছে 2 টিয়া দিবে লইলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরে বলতে বইতে একদিন তাবুকের যুদ্ধ ডাক দিয়ে আল্লাহর নবী দো জাহান সরদার আল্লাহর নবী ফরমান দিয়ে ও আমার সাহাবাকল তাবুকের যুদ্ধ যা করিব কাফের হলে যুদ্ধ করিব আল্লাহ যত যা সম্পদ আছে হাত কি কি আছে কইনাবাড়ি যত যা আছে সাধ্য মতো সামনে লইও কাফেরের বিরুদ্ধে আর জিহাদ করজ। কাফেরের বিরুদ্ধে জিহাদ করজ, যত কি আছে হাত কি আছে ইন লই সামনে আইও। সাহাবা যত যা আছে বেগ দিলে আইগি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট দান করছে। সুবহানাল্লাহ। কত? 1000 উট। জিবা বর্তমান বাংলাদেশের কোড়ার দাম প্রায় 1 লাখ এর ওরে। এই 1000 এর মধ্যে 1000 লাখ 1 কোটি দিয়া 1 কোটির নজর নাকি আরো বেশি। কালকুলেটর নতুন বিন বাইরে যাবি এই দুনটিয়া একবারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দান করে গেলে কি লাই ইসলাম আল্লাহ 1000 উট কত কম জিনিস নেওয়া। ওটার দাম যদি 1 লাখ টি হইলি এখন বাংলাদেশ টিয়া তো সৌদি আরব টিয়া বেশ কম নাই, 1 টিয়া 1 কোটি টিয়া 5 টিয়া। তাহলে এর মিয়া বাংলাদেশের 1 লাখ টিয়া যদি গোটা দেয় সৌদি আরবের বর্তমান ঘটিয়া হিসাব কোলাই নিয়ে পারিবে। এর মিয়া যদি 1000 পদ হয় কতন টি হইব? ব্যাগুন একজন শুধু হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবা দান করতে হাল্লাই আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ। উমর ফারুক এসে সমস্ত সম্পদ আর হিসাব করি 2 ভাগ করি, 1 ভাগ নিজের পরিবারের লেখকে আর 1 ভাগ লইনা আল্লাহ নবীর দরবারে তাই বসতে ইয়া রাসূলুল্লাহ আয় 1 ভাগ আমার দরবার লিয়েছি আর 1 ভাগ আর বউ ফলে রাখেছি। সুবহানাল্লাহ। সম্পদের পর ফারুক গিয়েবে কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে গোরাকে ফুতলি লই, গোরাকে গাটি লই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল দরবারে খুলিল, দেখে দে এটা সুলা চাই আহানা হানিফাড়া দলে যে জানাসর মাথা সহ গরম মধ্যে এন হন জিনিস না রাখে, জিনের জিনিস বলি হয় জিনিস খাওয়া এর হন জিনিস গরম মধ্যে না রাখে শুধু সাইরে গুলো দেয়ালিন সারা
সাইরে কোন দেয়ালি ছাড়া বাকি যা আছে বেগ লই আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত ইয়া রাসূলুল্লাহ তো যা আছে ইন লই অনর দরবারে যাইলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে গাটি খুলি চাইল দেখে দেড়ে নাই দে অন জিনিস নাই সূরা সাইয়্যিদে হানিফারা দলে জিইতে যা আছে বেগ লিয়ে এসে আল্লাহর নবী ফরমাতে ও ইয়া আবা হুরায়রা মা বাকাইতা লি আহলিকা ও আবু ইয়া আবা বকর ও আবু বকর তুই তোমার পরিবার লাই কি রাখিস সহসাই তুই তোমার পরিবার লাই ঘর লাই কি রাখিস দেখিতে তুসলা সাই পর্যন্ত লই এসে রে परवाना कुछ राग है परवाना कुछ राग है बुलबुल को फूल बस सिद्दीक के लिए अल्लाह व रसूल बस सुबहानाल्लाह हद फरिए लाइट पाइले जरिमा निजर भूली যায় লাইটর প্রেম ফলি যাগই আয় আবু বকর সিদ্দিক আর গরম মধ্যে হরে কি শোনা রাখি নবীর প্রেম মধ্যে আই বেগুলে আই গই সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাসূলের রবি কল সায়া সবি আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাসূলের রবি কল সায়া সবি দিনের তরে কে আরে মন উজাড় করে দিল যা কিছু সবই উজাড় করে দিল যা কিছু সবই আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাসূলের রবি কল সায়া সবি দিনের তরে কে আরে মন উজাড় করে দিল যা কিছু সবই উজাড় করে দিল যা কিছু সবই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দান করছে যা আসলে ব্যক্তি লই আই কি হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যা আসলে অর্ধেক দান করছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যা আসলে 1000 দান করছে কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান দেখিতে সরবাশীল হমাশীল কিন্তু যা আসলে ব্যক্তি দিয়ে মানে 100 আসলে 100 দান করছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 100 আসলে তো 50% 50 দান করছে তাহলে দানের হিসাব যদি মিলাই চাইতে সাদ হয় জিবা কমটিয়া দিয়ে কিন্তু বেগিন দিয়ে আবু বকর সিদ্দিক দান তো কম কিন্তু দিয়ে দে বেগিন তাহলে আল্লাহ রাসূল ফরমাতে আবু বকর সিদ্দিকের দাম যদি কম হয় কম হইলেও আবু বকরের দানের বদলে সমস্ত সাহাবারা তো জিন দান করছে এই নতবার লক্ষ লক্ষ গুণ বেশি সওয়াব আল্লাহ আবু বকর সিদ্দিকের আমল নামা দিব সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের দাম কমাইছিল কিন্তু জাশিল বেগিন দিবে লাগে হযরত তোমার সম্পদ অর্ধেক দিয়ে দে কিন্তু ফার ফানে গিয়ে বিরাট গিয়ে কিন্তু দিয়ে হদিন হদিন দিয়ে অর্ধেক হযরত তোমার সম্পদ দিয়ে দে দান করে যদি অর্ধেক এবার তো সব অর্ধেক আবু বকর সিদ্দিক তো জাশিল বেগিন দিবে লাগে এবার কিন্তু অর্ধেক না দে এবার তো জিনাশিলি না অর্ধেক না দে পুরা দিবে লাগে আর তো যা আসলে অর্ধেক দিয়ে দেয় যদি বা তো বেশিও দেয় তো এবার সম্পদ কি দান এবার অর্ধেক আর তো 100 টিয়া চাই 100 টিয়া দিবে আর জানো তো 50,000 টিয়া আছে এবার দিয়ে 25,000 তাহলে আয় দিয়ে দে পুরা এবার দিয়ে কিন্তু অর্ধেক অত বুঝে হয়েছে যে আর তো 100 টিয়া চাই 100 টিয়া দিবে আর একজন তো 200 টিয়া আছে বা 500 টিয়া আছে এতে দিয়ে দে 250 টিয়া 500 টিয়া তো দিয়ে দে 250 টিয়া আয় 100 টিয়া তো 100 টিয়া দিবে হনে বেশি দিয়ে হন যায় 100 টিয়া দিয়ে বেশি দি কিয়া এটা তো 100 টিয়া আছে দিবে ফুল দিবে লাগে ওইবার কিন্তু 500 টিয়া তো 250 টিয়া দিয়ে টিয়া বেশি হইলিও এটা দান করছে অর্ধেক দান কত করছে অর্ধেক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সম্পদ কম দান করলিও বেগিন দিবে লাগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ বেশি হইলিও দান করছে হদন অর্ধেক এতলাই আল্লাহর নবী ফরমাতে ওমর দান তোমারও হযরত উসমান দান তোমারও আবু বকর সিদ্দিকর এই কম সম্পদ ইন আল্লাহর দরবারের মধ্যে বেশি প্রিয় সুবহানাল্লাহ এতলাই আল্লাহ রাব্বুল ফরমাতে 4 নম্বর বৈশিষ্ট্য লিখি যারা যাকাত দিব দান করিব সদকা করিব ওই সদকাওয়ালা দানওয়ালা মানুষ আল্লাহর ঘরের আবাদ করিব সংরক্ষণ করিব 5 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ওই দান ওই মানুষ
জিবা আল্লাহর ঘরে সংরক্ষণ করিব ইবা একমাত্র আল্লাহ ছাড়া হন কি আরে বই ন করিব আল্লাহ ছাড়া হন কি আরে বই ন করিব জিবা আল্লাহর ঘরে বই করে আল্লাহরে বই করে সুবহানাল্লাহ তাহলে আরা যদি আল্লাহ ছাড়া হন কি আরে ন ডরাই দেয় তাহলে বুঝুন যে আর আল্লাহর ঘরে সংরক্ষণ করিয়া এটা কি আছে আল্লাহর ঘরে সংরক্ষণ করি আর বই থাকিবে অন্তর মধ্যে একমাত্র আল্লাহর বই আর বই আল্লাহর বই ছাড়া হন কি আর বই আর অন্তর টাইপ না পারিব কিয়া আল্লাহ বলে সব ক্ষমতার মালিক হন সব ক্ষমতার উৎস হন আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির সমস্ত জিনিসের উপর যিবা ক্ষমতা রাখে এই বলে দেখে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর উপর ফরমান দে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ যে ব্যক্তি আল্লাহর ছাড়া অনেকের বই না করে ই ভাই একমাত্র কি করে আল্লাহর ঘরে আবাদ করে আর তো হন বই নাই কিয়া আর তো বই নাই আর সারা জীবন গুনাহ করানোর পরে যদি আল্লাহর কাছে আয় যদি তওবা করে দেয় আল্লাহ দেখি যে ব্যক্তি আর কাছে তওবার লাই এক বিয়ত আইব আয় তার লাই এহাতে শুন যে ব্যক্তি আল্লাহ এহাত আইব ইতার লাই দুইয়াতে শুন যে ব্যক্তি আরিকা তওবা করি বলে আড়ি আড়ি আইব আয় তারিকা দূরি দূরি শুন যে ব্যক্তি আরিকা দূরি দূরি আইব আল্লাহর দিকে আয় তারিকা বিজলি সমকেদের ইমাগরি ইতার বারানি বলে শুন সুবহানাল্লাহ আর বই যদি আল্লাহ ছাড়া অনেকের বই নবরী হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবালয় একান মজলিস বসি মজলিসের মধ্যে বনি ইসরাইলের একান কিসা আল্লাহ নবী হর ইতার আরে বনি ইসরাইলের একান কিসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস ইবা মিশকাত শরীফত 420 পৃষ্ঠার মধ্যে আছে মিশকাত শরীফ বুখারী শরীফত আছে 76 হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দেখি বনি ইসরাইলের মধ্যে এক মানুষ জিবা ওই ইসরাইল এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী সবচেয়ে বড় খুনি এতবার খুনি এর আর অনেকের ওয়াসিল জিবার কোয়েশ্চেমিকে নলাগিত এবারে শেষ জিবা তার মন মতো হইতো এবারে শেষ করে হারিয়ে না হারি এটা তাপাসো নাই তারা তুমি মারিয়ে তোলার মারি সব তোলার তাগিত লম্বা তরবারি ক্রিস দতা গিতো এর কোয়েশ্চেন লাগে মারি দিয়ে হারি গেলে শেষ আহতুর কি কোয়েশ্চেন লাগে মারি হারি গেলে এর ইমা হাইটে সংখ্যা হয়ে দেখি 99 সংখ্যা হয়ে 99 হত্যা করানোর পরে তার মনের মধ্যে একখান ডরাই গিয়ে ও আল্লাহ আই যে একদা মানুষ হত্যা করত আছি আর কোনো এর পরিণতি বুক করা ফুরিব কিনা এক সময় ইয়ান তার ব্রেনের মধ্যে এসে তার ব্রেনের মধ্যে লাগিয়ে হয়তো আর তো ইন আল্লাহ এক সময় আল্লাহর দরবারের মধ্যে উপস্থিত হওয়া ফুরিব আর তো তোবার হনফত আছে কিনা এই যুগের বড় আল্লাহর ওলি এবার হাসে গিয়ে ও হুজুর আর একখান ফত দেখাই দন যায় হতে কি ফল হতে আর মানুষ বড় সুবিধা ন আয় 99 জন মানুষ হত্যা করছি হত্যা করানোর পরে আজ যদি তোবা করতে চাই আর তোবার হওয়ার সুযোগ আছে কিনা তোবার হওয়ার সুযোগ আছে না হুজুর হতে জুয়া জেওয়া 99 জন মানুষ খাই ফেলাইও তোমার কি আর ফতোয়া ফত দেখি নাড়ি ফেলাইও তুই রে খবন ফতটাকে 99 জন মাঝেও মানুষ খাই ফেলাইয়ে এটা লাগি আর ফত আছে না তোমার হলো ফত নাই জগই ওই তো হতো মানুষ তার সুবিধা না হুজুর গঙ্গল খেয়াল করেছে আ তো 99 ফুরাইয়ে দে আরো বাকি আছে এখন কি কথা উজু হইলে নইলে অবস্থা খারাপ হয়ে আমার ব্রেন ঠিক নাই অত কথা বার হইতে না তোমার কোনো ফত বাকি নাই তুই জগে আনতো জগ তাই তো হুজুর ফত যেহেতু বাকি নাই এক ফত বাকি নারী ফেলাইও এখন আর তো কেয়ার কামাগর দরকার নাই ফত আর ফত মধ্যে নাই সবার তাকি এন কই হুজুরের শেষ করি ফুরাইয়ে 100 ফুরাইয়ে হতো 100 ফুরানোর পর তার মনে বর্ণধরের এক মুরব্বীর হাসে যায় হদ দে ও তুই ফলকে ফাঁক কর হদ তো তোবা হইতে মনে আর হরে যাই ফতোই না ভাই হদ ওই গ্রামের মধ্যে আল্লাহর বড় ওলি আছে এবার হাসে যাই তুই তোবা করি ভালো নস এ কই ফত দেখাই দিয়ে আরেক গ্রামত ইতে যে গ্রামত থাকে এক গ্রামের বাইরে আরেকখান এলাকা হদ ঠিক আছে আমি যাইছে না এ কই কিছু তো জন্মের পরে সামনে হতুর গিয়ে দেয়া এতে আজরাইল আলাইহিস সালাম আয় তার রোগান কবজা করে লগিয়ে আর তোবা করিবার সুযোগ নয় তোবা করি না পারে কিন্তু 100 খুনির আসামি তোবা করি না পারে তখন ফেরেশতা এসে দুই দল ফেরেশতা একদল জান্নাতি ফেরেশতা আর একদল জাহান্নামী ফেরেশতা ইতরা দুই দল আয়
খুদুনের ঠ্যাং তো টানের, খুদুনের মাথা তো টানের। খুদ জান্নাতি হলো হাত দিয়ে আরে জান্নাতুল যাইম, জাহান্নামী ফেরেশতা হলো হাত দিয়ে আরে তার জাহান্নামে যাইম, যেহেতু 100 কোটি মামলার মার্ডার কেসের আসামি। জান্নাতি ফেরেশতার হাত দিতে যদি মার্ডার কেসের আসামি দেও হয়, তবে কিন্তু ইতেছে যেহেতু তওবা করি বলে যার বালা হামা জাত তো ইয়ান আল্লাহ হইতা আল্লাহ তাআলা কামাবো তারে আরাই বালা লইয়ে জান্নাতে ঢুকাইমু। সুবহানাল্লাহ। খুদ দিকে মাথার দিকে টানে, খুদুনে ঠ্যাং মধ্যে খুদুনে জাহান্নামের মনে ইকে টানে। আল্লাহ এসাই দেখে আল্লাহ দেও জিবরাইল তাড়াতাড়ি যায়, তারা খোঁজাইয়ানরে ফাইসালা করে দাও। সুবহানাল্লাহ। ইতারা খোঁজাইয়ানরে মীমাংসা করে দাও। তাহলে কেন মীমাংসা হইতাম? হয়তো মীমাংসা করিবা দেন এ কোনি মামলার আর বান্দা গোলাম ইবা যে গ্রামত বাইর হইয়ে গ্রামিয়ার ঠানি দূরে সরাই দিও, যে গ্রামত যার তবা করিব আল্লাহ গ্রামিয়ার একটু হাসে আনি দিও। সুবহানাল্লাহ। যে গ্রামত বাইর হইয়ে গ্রামিয়ার ঠানি হকে সরাই দিও, দূরে সরাই দিও। আর যে গ্রামত যার এবার একটু গ্রামিয়ার হাসা আনি দিও, মাহফিলে যেন যেটা যার ইয়ান একটু হাসে তাকে পান। সুবহানাল্লাহ। জিবরাইল ইসলাম আই হল তোমার হজ্জা গেল করেন হদ হজ্জা করে দেও জোর এই ইতে কোনি 100 কোনি মামলার আসামি ইতারে আর তো জাহান্নামে যাবরিব। জান্নাতি ফেরেশতা হদ দে হুজুর ইবল দেখি জাহান 100 কোনি মামলার আসামি হইলিও ইতে কিন্তু অনুতপ্ত এনে ভুল স্বীকার করি তওবা করি বলা যার এত লাই ইবার আর তো জান্নাতে টোকা করিব। সুবহানাল্লাহ। হল তোমার তো হজ্জা বলে নইব হদায় ফদ মাফি চাই জাগা মাফি যে জাগা মাফি ওই যে গ্রামত বাইরে এনে ঠেই লিখতে করে দিয়ে ধরে করে দিয়ে যে গ্রামত যার এ গ্রামিয়ার হাসানে দিয়ে মাফি সাথ দে যে তু বাইরে ইয়ে তুবারো জেড়ে জারিয়ান এক হাত হাসে গিয়ে। সুবহানাল্লাহ। এক হাত হাসে গিয়ে জিবরাইল ইসলামের বিচার ফাইসলা করে দেন ও জাহান্নামী ফেরেশতা অক্কল এবং জান্নাতি ফেরেশতা কো তোমরা শুনো যে এ কোনি মামলার 100 কোনি মামলার আসামি বে তওবা করিবার লাই গত বাইরে হই যে জায়গা তওবা করতে যার ইয়ান এক হাত হাসই গিয়ে যে তো বাইরে গ্রামিয়ান হতে পারো যেহেতু ইবার তওবা করিবার লাই এক হাত বেশি হাসি গিয়ে ইবার তওবা আল্লাহ কবুল করি ফেলাইয়ে এবারে জান্নাতি ফেরেশতার হাতে তুলি দাও। সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতার হাতে তুলি দি জান্নাতে ঢুকাই ফেলাইয়ে বয় আসে হার আল্লাহর 100 কোন করানোর পরেও তার মনের ভিতরে আল্লাহর বই আয়নের হারনে ইবাদত তওবা করি বলে বাইরে ইয়ার মধ্যে আল্লাহ খুশি হই আল্লাহ দিবারে জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একটু জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা एकेबारे बने आदमी का भूल बाला कर दिया खाक के जर्रे को हम दूशे सुराया कर दिया। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा। जब मोहम्मद मुस्तफा काबे में रखे हैं कदम, जब मोहम्मद मुस्तफा काबे में रखे हैं कदम, मुँह के बलगर के बुतों ने कुल हुआ अल्लाह कह दिया। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा। বৈশিষ্ট্য হন ভাইলাম ফাসান কোন ভাই ফাসান এক নম্বর বৈশিষ্ট্য দেখি যারা আল্লাহরে বিশ্বাস করিব, 2 নম্বর বৈশিষ্ট্য যারা পরকালে বিশ্বাস করিব, 3 নম্বর বৈশিষ্ট্য যারা নামাজ কায়েম করিব, 4 নম্বর বৈশিষ্ট্য যারা আল্লাহর রাস্তায় দান করিব সদকা করিব, 5 নম্বর বৈশিষ্ট্য দেখি যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ছাড়া আর অনেকের ভয় নগরিব। এই 5টা বৈশিষ্ট্য যারা থাকিব ইতারার হদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাত দেখি ইতারা যে একমাত্র মসজিদের আবাদ করাইয়া, মসজিদের হেফাজত করাইয়া, মসজিদের সংরক্ষণ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাত দেখি ফাসা সাবধান ওই আশা করা যায় উলাইকা ওই মানুষ কোন
আল্লাহ উলাইকা মানে যে শব্দ দিয়ে ইশারা করে, ওনার কথা ইসমে ইশারা, যে শব্দ দিয়ে হনাকান জিনিসের ইশারা করে, হন্নাইন্দম কথা ইবেয়া ইবা ফাউলাইকা ওই মানুষ কোন যারার ভিতর এ ফাসার বৈশিষ্ট্য আছে, মানুষ কোন উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, ইতারা একমাত্র সুজা পথ হেদায়েতের সঠিক পথ আল্লাহ রাস্তার মধ্যে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। যারার ভিতর এ ফাসার বৈশিষ্ট্য ন থাকিব, ইতারা বুঝিবান ইতারা সঠিক পথ নাই, ইতারা বালাহামর নাই, ইতারা আল্লাহ রাস্তা নাই, ইতারা আল্লাহর দ্বীন নাই, ইতারা সব সময় আল্লাহর বিরোধী, ইসলামের বিরোধী, মসজিদের বিরোধী, আল্লাহর নবীর বিরোধী। যারা আল্লাহর নবীর বিরোধিতা করিব ইতারা দুনিয়ায়ও শেষ আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সূরা আহজাব কোরআন মাজিদের 33 নম্বর সূরা 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর 7 নম্বর লাইনের 5 নম্বর লাইনের 57 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা, যারা আল্লাহর অবাধ্য, আল্লাহর কষ্ট দেয়, আল্লাহর বিয়াদবি করে, ওয়া রাসূলুহু এবং তার রাসূলের বিয়াদবি করে, আল্লাহর বিয়াদবি করে, আল্লাহর কষ্ট দেয়, আল্লাহর অবাধ্য, রাসূলের অবাধ্য। লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে আল্লাহ তার উপর গজব নাযিল করেছে। কি করেছে? গজব নাযিল করেছে। হারুয়া যারা আল্লাহর বিয়াদবি করিব, আল্লাহর নবীর বিয়াদবি করিব, আল্লাহর কথা না মানিব, রাসূলের কথা যারা না মানিব, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাতে ইতারারে দুনিয়ার মধ্যে তার উপর আল্লাহর গজব ফরক। আল্লাহ নিজেই ইতারার হতে কি লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে তার উপর গজব আহায়া ঠাড়াই। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরপর তার আল্লাহ লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি আল্লাহ বরাদ্দ করি, স্পেশালি তারা রেডি করে রেখে যেন খবর যাওয়ার সাথে সাথে তারা উপর এই আযাবিবা শুরু হইব। যারা আল্লাহ রাসূলের কথা না মানিব, আল্লাহর কথা না মানিব, কোরআন শরীফের কথা না মানিব, হাদিস শরীফের কথা না মানিব, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ গড়াইয়া নইব, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ গড়াইয়া নইব। রক্ষণাবেক্ষণ সংরক্ষণ মানে কেন গরণ, যে মসজিদের মধ্যে মনে করেন মুয়াজ্জিন নেই, মসজিদ এখন মুয়াজ্জিন আছে নাই, জানো মুয়াজ্জিন নাই, তো যদি আইজিন তখন ইমাম সাহেব বেড়ে বালুকা হরের বিভিন্ন মসজিদের মধ্যে হয়, ইমাম সাহেব বেড়ে বালুকা 10,000, তো বালু কি হয় ইমাম সাহেব হাইলা গাড়ি বালু সাফ করার দায়িত্ব অন সাফ করার না, নিজে সাফ করিবেন, মসজিদের বালু নিজে সাফ করিবেন, ফাটা করে নিজে ফেলে নেবেন। মসজিদের সংরক্ষণ যদি গরম হয় আল্লাহ অনল্লাহ ঘরে কেন বানিয়ে রাখিব। সুবহানাল্লাহ। আরে জান্নাতের মধ্যে আল্লাহ অনল্লাহ ঘর বানিয়ে রাখিব যদি মসজিদের সংরক্ষণ হেফাজত গরম হয়। জানালা কেন বেহয় গিয়ে অনেক সোজা করে দেন, মাইকত আহান আজান দিবার সময় হইয়ে ইমাম সাহেব নদক অনে দিবেন, অনার আজানের আওয়াজ জেদ্দুস যাইব, অনার আজানের আওয়াজ জেদ্দুস যাইব। এর বাউন্ডারির ভিতর যদুন ফারানোলা জিনিস আছে, যেদুর ফারানোলা জিনিস আছে। ফারানো জিনিস মানে খেরত ফারান আছে, আছে নাকি নাই? গাছের তুলো ফারান আছে, মাইচুর জানিব ফারান আছে, গরুর তুলো আছে, ছাগলের তুলো আছে, খেরত তুলো ফারান আছে। আল্লাহ নবী ফরমার দিকে এই আজানের আওয়াজ জেদ্দুস যাইব, এর ভিতর যদুন আল্লাহর সৃষ্টি ফারানোলা জিনিস আছে। ইন ব্যাগ গুণে ওই মুয়াজ্জিনের পক্ষে হাসরে মারা সাক্ষী দিব। সুবহানাল্লাহ। জিবাইয়ে মসজিদের মাইকের মধ্যে কি দিব? আজান দিব। ই বেলায় সাক্ষী দিব দে সমস্ত মখলুকাত যেদুর পর্যন্ত আজানের আওয়াজ যায় কোন ব্যাগ গুণে এদুর মাইসে যদি মাইছে যদি সুপারিশ করে দেয়, সাক্ষী দিয়ে দেয়, বালা বলে হদ হয়, আল্লাহ ইয়েন হওয়া আদালতের মধ্যে ইয়ান আল্লাহ এসে তারা সাক্ষী ব্যাগ গুণে রিসিভ করিব না, গ্রহণ করিব। তো এতলাই মসজিদের আজান দিবার চেষ্টা করিবেন শুদ্ধ ভাষা দি। আজান আগে শিখিবান, শুদ্ধভাবে শিখিবান, শিখানোর পরে চেষ্টা করিবান হাইলাকা দিবান অথবা মসজিদ দায় দিবান, যেখানে সময় ঘর বইবে আজান দিবান, বিপদ পর্যন্ত আজান দিবান, অনেক বিপদ উদ্ধার করিবা আল্লাহ উদ্ধার করিব। অন হাইলাকা একটু ডর লাগে মনে মনে একটা আওয়াজ করি করি আজান দিবান, অনার অন্তর সমস্ত ডর আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ।
এর মানে বিভিন্ন সময় এর মত আদায় টাইপের সময় দিয়ে ডর লাগে মনে মনে একটু ডর লাগে না এর ফলে কিছু এর ফলে কিন্তু ভূত এর ফলে ফেরত এর ফলে আবহাওয়ার ফলে মনে মনে ডর লাগে নাকি না লাগে এমন সময় মধ্যে মনে মনে আজান দিবেন অথবা একটা আওয়াজ করে করে আজান দিবেন আজানের হারণে অন্তত সমস্ত ভয় ডর আল্লাহ দূর করে দিব সুবহানাল্লাহ। নবী পরীক্ষা করি চাইবেন পরীক্ষা করি চাইবেন আজান দিবেন মনে মনে আল্লাহ অনর সমস্ত ভয় আল্লাহ দূর করে দিব সুবহানাল্লাহ। এতলাই মসজিদের সংরক্ষণ মসজিদের বদনা বকুল মনোহর ফতোয়াত ফরিতি কি ইয়ান তো আনি এক জায়গা রাখি মান যারা বাদ হক মানুষই বদনা তোমার ফরফান পারিবেন তো ইনশাআল্লাহ। তাহলে অনদে এই মসজিদ সংরক্ষণ করেন যেমন ফেসরা ফার্মাই দেন মনে করেন ওই ফুল আছে দেন দি ফাতা করে নাড়ি গিয়ে অন হাইম দি গোটাই দি পরিষ্কার করে দেন। এই যদি পরিষ্কার না করেন ফেসাব করলে ফেসাবের উপরে নিজের গা আইব সম্ভাবনা আছে তো। তাহলে ফেসাবের ফুটা যদি গা ফলে দেয় অন শরীর নাফাক হয়ে যাবে। এই নাফাককে শরীরে যদি নামাজ জীবন আরা জীবন ফরন দেয় হন নামাজ কবুল নইব কিয়া শরীর ফাঁক অন নামাজের 13 ফরজের 51 ফরজ দিকে শরীর ফাঁক অন হর ফাঁক অন। এখন যদি অনেক ফেসাব যদি গা ফলে দেয় তাহলে শরীর ফাঁক নইব শরীর নাফাক হয়ে যাবে নামাজ পড়লে নামাজ নইব। এত লাই ফেসাব খানা পরিষ্কার রাখিবেন সব সময় জিন সব দেখতে হাতে কেন রাখিবেন যে শব্দের শেষে খানা আছে পেশাব খানা পায়খানা ইবাদত খানা লঙ্গর খানা যতগুলো খানা আছে ইন ব্যাগিন মানুষ তো সব সময় লাগে দে জিনিস আর নাকি নয় ইন সব সময় কোলা রাখা ভরে পেশাব খানা সবসময় কোলা রাখা ভরিব পায়খানা সবসময় কোলা রাখা ভরিব বাদ তো মানুষ যাতে বিপদ না করে ইবাদত খানা সবসময় কোলা রাখা ভরিব কিয়া যে কোনো সময় আল্লাহর যে কোনো বান্দা আইরে এরা ইবাদত করবার সুযোগ থাকে পান বুঝতে পারছেন যে সমস্ত শব্দর ফরে খানা থাকিব এই খানাইন বেগিন সবসময় কোলা রাখা ভরিব। তাইলে যারা এই মসজিদের সংরক্ষণ করিব ইতে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর ঘর ইতে জায়গাতে পাইব আল্লাহর ঘর আবাদকারী হিসাবে ইতে আল্লাহর দরবারত আল্লাহর জান্নাতের মধ্যে ইতে এখন ঘর বাঁধি রাখিব সুবহানাল্লাহ। এরপর অনহা যারা আইজো কিছু টিয়া পয়সা দিয়ে ফান লাগে রেডিয়া আর যারা বাকি আছে তারা দিতে পারিবেন আর হিসাব তাড়াতাড়ি যার গই অনাকা তাড়াতাড়ি করুন একটু দুরূদ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া নবীরা সবে বলিবেন নফসি নফসি উম্মতি উম্মতি বলিবেন নবীজি সালাতুন ইয়া এমন দয়াল নবী আর তো আসে নাই মরণ কালে উম্মতদেরকে বলেন না সালাতুন ইয়া সালামুন ইয়া আর কয় শরীফ পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দেখেন গুরুত্বপূর্ণ উদাহরণদের দৃষ্টান্তদের ইমানদারুল্লাহ আল্লাহ ইমানদারুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমার ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাত ফিরআউন ফিরআউনের স্ত্রীর উপমাদের দৃষ্টান্তদের উদাহরণ পেশ করেন যারা ইমানদার নারী পুরুষ তারা আল্লাহ ইমানদারুল্লাহ উপমাদের দে ফিরআউনের স্ত্রী আর স্ত্রী ফেরাউনের স্ত্রী অনেক প্রচার করতে নেওয়া এক বালা মানুষের বউর ক্ষত হইল হইল না ইমানদার আল্লাহ দৃষ্টান্ত দিবল্লাই উদাহরণ দিবল্লাই আল্লাহ ওকে বালা মানুষের নবীর বউর ক্ষত হইল হইল না ওকে ফেরাউনের বউর হত কেন হর কষ্ট হয় তারা নাকি না পারে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দেয় ইমানদার আল্লাহ হার বউর হতা ফেরাউনের বউর হতা ফেরাউনের বউর হতা করতে হারে ইমানদার আল্লাহ কিয়াওয়া ফেরাউনের বউ আসিয়া আলাইহিস সালাম
ফেরাউনের বউর নাম কি? আসিয়া। ফেরাউন ছিল আন্তর্জাতিক কাফের, এত বড় কাফের তৎকালীন যুগের মধ্যে আর হনো কেন ছিল। কিন্তু এবার গরম মধ্যে জিবা ইমানদার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ইবল দিকে সবচেয়ে বড় ইমানদার ছিল। জিবা তৎকালীন যুগের এত বড় ইমানদার হযরত মূসা আলাইহিস সালাম ছাড়া আর হনো কেন ছিল। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কাফের ফেরাউন, সবচেয়ে বড় ইমানদার হইছে কি? ফেরাউনের বউ আসিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইয়া ফাইবার উপমা দেতে ইমানদার হলরে কিয়াবা ফেরাউনের বউ ইবা ফেরাউনের মতো কাফের আর বউর ফরিও ইবার ইমান হরিমে স দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত যত ইমানদার হইব বেগুন আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া যেতে ইমান আনিল। ইমান আনানোর পরে মূসা আলাইহিস সালামের ইমান আনানোর পরে গোপনে মূসা আলাইহিস সালামের যা কিতাব নাযিল হইয়া তাওরাত কিতাব, এই তাওরাত কিতাবের আমল করত। 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল মূসা আলাইহিস সালামের। কয় ওয়াক্ত? আর কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। মূসা আলাইহিস সালামের 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। গোপনে ফেরাউন নজরে পান ওই 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ গোপনে আদায় করত। গোপনে 2 ওয়াক্ত নামাজ আদায় করত। কেন ফেরাউন জানি গেলে ফেরাউন জানানোর পরে আসিয়ারে ডাকিল। ডাকানোর পরে দো আসিয়া তুই গোপনে গোপনে মূসার ওর ইমানে খবর পাই। গোপনে গোপনে তুই 2 ওয়াক্ত নামাজ যে নামাজ আল্লাহ ফেরাউন মূসা আলাইহিস সালামের ফরজ করে দিয়ে ওই নামাজ তুই আদায় করতে লেগে গান হইত করে। কিন্তু আই ফেরাউনের ঘরে তাকানো সত্ত্বেও এ হাসিন তোমার দ্বারা আদায় করা না সম্ভব নয়। আইন আদায় করি বলা নদীয় ফেরাউন হক দি তুই যে হাজ করতে লাগবে নার ঘর তাকে করা সম্ভব না। বাদ দিবে না। মূসা আলাইহিস সালামের হদে আসিয়া হদে ও ফেরাউন তুই আর স্বামী হইতে পারো, তুই আর মালিক হইতে পারো দুনিয়ার মালিক, কিন্তু আজ তোমার ওর আর কা মালিকের ওর মানে নি জীবের সমস্ত মাহলুকাতের মালিক ই বলতে কি আল্লাহ। ইবাহান আল্লাহ তোমার মালিকের ওর জীবের মালিক আছে, তোমার মালিক আল্লাহ জীবে সমস্ত মাহলুকাত বেকিন বানাইয়ে আই ওই আল্লাহর বলি মানে নিদি ইমান ইনসারন না সম্ভব না। একথা হওয়ার সাথে সাথে ফেরাউনে আসিয়া আলাইহিস সালামের মরুভূমি লই গিয়ে বালু সরব উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াই দিয়ে 7টা করে শুয়াই দিয়ে আতর ট্যাঙ্গত 6 ট্যাঙ্গত 2 ট্যাঙ্গত 2 হাতত সারগা ফেরাক মারি শুয়াই রাখানোর পরে এনভাবে যন্ত্রণায় ছটফট করে দিয়ে আতর মধ্যে যদি ফেরাক মারি তো হরিম কষ্ট লাগিব নাকি না লাগিব? আতর মধ্যে ফেরাক মারি আতত দুনিয়া তত মেডিলে ফেরাক মারি দিয়ে গাছর লই লাগাই টাকা মধ্যে ফেরাক মারি সাইটেং সাইমিকে সারাই দিয়ে একবার বিলাই দিয়ে ডর বিরাট একটা ফাত্তর লই ফাতা নিজর আসিয়ার ফিডার ওয়ার জাফা দিবাল্লাহ যেতে লইয়ের আল্লাহ রাব্বুল আলামিন হাত দোয়া করেন ও আল্লাহ ইজ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ ফেরাউনের যেভাবে আর তোর ওই মানে নিধি মানন হারনে ফেরাউনের যেভাবে বড় ফাত্তর একটা নানি আর ফিডার ওয়ার জাফা দিবাল্লাহ আইয়ের ফাত্তর ইয়ানি ফিডার ওয়ার জাফা দিবার আগে ও আল্লাহ তুই কার দুনিয়াতে লই যাই তোর ডাকে জান্নাতের মধ্যে আল্লাহ এখন ঘর বানাই দিও। সুবহানাল্লাহ। এ ফাত্তরিয়ান আর গারুর ফেলাইবার আগে আর তোর দরবার মধ্যে ফরজ করে আল্লাহ তোর ডাকে জান্নাতের মধ্যে আল্লাহ এখন ঘর বানাই দে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লেখার মুফাসসিরিন কেরাম কলেব ফেরাউন যেতে ফাত্তরিয়ান গাম মধ্যে ফেলার গাত ফেলাইবার আগে আসিয়া রোগান আল্লাহর ফেরেশতা আজরাইলে কবজা করি জান্নাতে ঢুকাই ফেলাইয়ে। সুবহানাল্লাহ। রোগান কবজা করে লই গিয়ে ফাত্তর গাত ফেলাইবার আগে কারণ এত বড় ফাত্তর যদি আসিয়া ওকে মহিলা মাইয়া ফুয়া এবার গাম মধ্যে ফেলা দই এবার তো কষ্ট লাগিব আল্লাহ সহ্য করে না পারিব এত লাই আসিয়া রাস্তার দোয়া আল্লাহ এর ভাবে কবুল করে যদি এই ফাত্তরিয়ান গাম মধ্যে ফেলাইবার আগে এবার রোগান কবজা করে লই যায় মরা শরীরের উপর ফেরাউনে ফাত্তর নিক্ষেপ করছে আল্লাহর গোলামের সমান আল্লাহ লক্ষ্য করছে। সুবহানাল্লাহ। তারা হিসাব আই কি ওই এবার বুঝলেন না নগরী ইভেন দোয়া করুন না। আচ্ছা